সব মামলা থেকেই খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে বেকসুর খালাস পান তিনি। এর মধ্যে তার দেশে ফেরার পথ উন্মুক্ত হয়েছে। 2008 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেশের রাজনীতিতে সক্রিয় আছেন। বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ার পর তিনি দেশে কবে ফিরছেন এ নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে। দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, দেশে ফেরার বিষয়ে তারেক রহমানই সিদ্ধান্ত জানাবেন। তিনি দেশে ফিরতে উন্মুখ হয়ে আছেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান গত 7 জানুয়ারি। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়া দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন। তবে ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায় তাহলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তবে তিনি দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন। এদিকে গেল বুধবার খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এম এ মালিক বলেন, আমরা খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম লন্ডনে ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এপ্রিলের মাঝামাঝি দেশে ফেরার বিষয়টি মাথায় রেখে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরবেন। তবে সেটা এখনো নিশ্চিত হয়নি। একই সঙ্গে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এম এম মাহবুদ্দিন খোকন সমকালকে বলেন, বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই। সব মামলায় তিনি খালাস পেয়েছেন। শীঘ্রই তিনি দেশে ফিরবেন। নিজেই সেটা দেশবাসীকে জানাবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় তারেককে প্রত্যাবর্তন এখন দলটির নেতাকর্মীর কাছে বহুল প্রত্যাশিত। এই সময়টাতেই সংস্কারের উদ্যোগের মাধ্যমে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান যে কোনো সময় ফিরে আসতে পারেন। তার নিরাপত্তার বিষয় সহ সবকিছু বিবেচনা করে তিনি দেশে ফিরবেন। বিএনপির লাখ লাখ নেতাকর্মী তার দেশে ফেরার অপেক্ষায় আছেন। আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে সেটি নিঃসন্দেহে বলা যায়।